আমি এই আমার গ্রামে আমি যেভাবে আপনাদের পাশে দাঁড়িয়েছি, যেভাবে নাটোর এবং রমনাগাঁওবাসীর জন্য কাজ করছি, আমি চ্যালেঞ্জ করে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ৪৭ বছরের ইতিহাসে এত উন্নয়নমূলক কর্মকাণ্ড কেউ করতে পারে না। ইনশাআল্লাহ আমি সেই কাজটি করেছি। কিন্তু আমাকে দিয়েছে কে? আমাকে দিয়েছে বর্তমান সরকারের মাননীয় সফল প্রধানমন্ত্রী। তিনি নাটোরবাসীর কথা চিন্তা করে, নাটোরের জনগণের কথা চিন্তা করে তিনি কিন্তু আমাকে এই অর্থগুলো প্রদান করেছেন, যার কারণে কিন্তু আমি উন্নয়নমূলক কর্মকাণ্ড করতে আমি পারছি এবং সহজ হচ্ছে। যে মানুষটি ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে তার যাত্রা শুরু করেন, যে মানুষটা পিতা মাতা ভাই আত্মীয় স্বজন হারিয়ে এই বাংলাদেশের জনগণের মাঝে তার পিতা মাতাকে খুঁজে পেয়েছেন, তার ভাইদের খুঁজে পেয়েছেন, সেই আমাদের গর্বক্ষণ আমাদের প্রিয় নেত্রী, গণতন্ত্রের মানুষ কন্যা জননেত্রী শেখ হাসিনা। তার জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই। তিনি যে পরিশ্রমটি বাংলার জনগণের করছেন, এই বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক সরকার এসেছে, অনেকে রাষ্ট্রীয় ক্ষমতা ছিল, মানুষকে কিভাবে ভালোবাসতে হয়, মানুষের পাশে কিভাবে দাঁড়াতে হয়, জনগণের কিভাবে কাজ করতে হয়, একমাত্র আমি চ্যালেঞ্জ করে বলছি, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ব্যতীত অন্য কেউ করতে পারে নাই, করতে পারবেও না। আজকে এই মানুষটির জন্য আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই। তিনি ভালো থাকবে, বাংলাদেশের মানুষ ভালো থাকবে, বাংলাদেশের উন্নয়ন হবে, বাংলাদেশ এগিয়ে যাবে। এই বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী অ্যাচিভমেন্ট তিনি ঘোষণা দিয়েছেন যে 2041 সালের বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে হিসেবে আমরা গড়ে তুলতে সক্ষম হব। আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় ক্ষমতা থাকলে 41 সাল লাগবে না, তারা অনেক পূর্বেই 5 বছর আগে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশের গড়ে তুলতে আমরা সক্ষম হব। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। আমরা যে কর্মকাণ্ড করছি, উন্নয়নমূলক কর্মকাণ্ড সাধিত হচ্ছে আমাদের এই নাটোর সদর এবং রমনাগাঁও উপজেলায়। আমরা কিন্তু কেউ উন্নয়নমূলক কর্মকাণ্ড আমরা প্রচার করি না। আমরা বিভিন্ন স্থলে বসে কিন্তু আমাদের প্রতিপক্ষ দল রয়েছে ওই বিএনপি জামাত, তারা কিন্তু সবসময় এই সরকারের বিরুদ্ধে কথা বলার যেখানে সুযোগ পায়, কোথাও না পেলে চায় টুস করে একটা কথা বলে ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করে। এদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আপনাদের বলার অনেক কিছু রয়েছে, অনেক কিছু বলা রয়েছে। আপনারা বলতে পারবেন এই নাটক কি ছিল যখন বিএনপি জামাত ছিল, নাটক কি করেছে বিএনপি জামাতের নেতারা, বলার স্কোপ রয়েছে। এই শহরের যে রাস্তাটা, এটা মানুষ স্বপ্নেও ভাবে নাই, যেটা মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলে দিয়েছেন।